ওনাকে পদত্যাগ করতে হবে এবং আমাদের যে অভিযোগগুলো ছিল তার প্রধান কয়েকটি অভিযোগ হলো যে আমাদের স্কুলে কোনো নলকূপ নেই। যখনই আমরা নলকূপ নিয়ে আঙুল তুলি তখন পাল্টা আঙুল ক্ষেত্রে ঘুষ নেওয়া হচ্ছে, গণতান্ত্রিক দুর্নীতি। তারপরে এই যে আমাদের স্কুলে যে আইসিটি ল্যাব আছে ওটা শুধু নামে আছে, আমাদের কখনো আইসিটি ল্যাবের ক্লাস করানো হয় না। এইটা টিচিংতে আসছি আমি, ক্লাস 8 টিচিংতে আসছি। আসার পরে ওনাকে জিজ্ঞেস করলাম আমার টিচিং প্রয়োজন। উনি বললো যে আপনি যে কেরানির সাথে কথা বলেন, কেরানি 3000 টাকা দাবি করছে, এই জন্য ওনাকে জিজ্ঞেস করছি। উনি আমাকে বললো যে আপনি 3000 টাকাই দিতে হবে। তো আমি বললাম যে তাহলে আপনি আমাকে বুঝাইয়া দেন কেন দিব। এই জন্য উনি আমাকে কোনো প্রশ্ন না করে উনি বলছে কোনো কথা বলতে চায় না, উনি আমাকে ওনার পিএন দিয়ে বাইর করে দিচ্ছে। আমাদের সায়েন্সের ক্লাস 10, আমাদের সায়েন্সের প্রাইভেট আমরা বাইরে পড়ি বা স্কুলে পড়ি সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের প্রধান শিক্ষক সেই প্রাইভেটটা স্কুলের ভিতরে রাখতে বলেছেন। তিনি আমাদের সহকারী প্রধানের শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে বাধ্য করেছেন। তিনি বলেছেন স্কুলে প্রাইভেট পড়তে হবে এবং সেটি হচ্ছে প্রধান শিক্ষকের কাছে, সহকারী প্রধানের কাছে। অভিভাবক লুঙ্গি পরে আসলে তাকে অপমান করে লাইব্রেরি থেকে বের করে দেওয়া হয় এবং জানুদারকে বলে যে অভিভাবকের জন্য ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। তো এরকম অনৈতিক আচরণের অধিকারী প্রধান শিক্ষককে আমাদের এখানে কেউ চায় না, শিক্ষার্থীরাও চায় না, অভিভাবকও চায় না, কোনো এলাকাবাসীও চায় না। তাই আমরা চাই যেন ওই শিক্ষক এখানে না আসে। আমরা ওই প্রধান শিক্ষকের অনতিবিলম্বে এখান থেকে পদত্যাগ চাই এবং প্রশাসনের একটা উল্লেখযোগ্য পদক্ষেপ চাই। স্কুলের শিক্ষক আমরা চাচ্ছি আমাদের ছাত্রছাত্রীরা যেটা বলছে আমরা সেটার পক্ষে। কারণ হলো ছাত্রছাত্রী যদি না থাকে তাহলে তো আমরা স্কুলে চাকরি করে আমাদের কী লাভ হবে? আমরা যাদেরকে পড়াবো তারাই যদি না আসে তাহলে আমরা কি করব? যে অ্যাডমিনিস্ট্রেটর পদত্যাগ দাবি করছে যারা সব এখানে এলাকার বিভিন্ন স্তরের লোকজন, ছাত্র, এই বিষয়ে আপনি কি? হ্যাঁ, এটার ব্যাপারে আমরা একমত। আমরা মুসলিম হিসেবে তো হিজাব পড়তেই পারি, এর জন্য আমি হিজাব টেনে খুলবো এটা আসলে সম্পূর্ণ বানানোর কথা। এটা আমাকে ফাঁসানোর জন্য এই সমস্ত কথা বলা হয়েছে। আর আমার বিরুদ্ধে যে আর্থিক কেলেঙ্কারির কথা বলা হচ্ছে, প্রয়োজনে সরকারিভাবে অডিট করা। আর সবসময় কিন্তু বিদ্যালয়ে প্রতি বছরই ইন্টারনাল অডিট হয়। এইখানে আমার হিসাব যে স্বচ্ছ এটা তারা যদি এখন না বলে তাহলে আমি মনে করবো যে তারা এটা মিথ্যা কথা বলে। আমরা সবসময় এটা কমিটি এবং বিদ্যালয়ের শিক্ষক দ্বারা ইন্টারনাল একটা অডিট হয়। কিছুদিন আগেও কিন্তু সরকারিভাবে আমাদের বিদ্যালয় থেকে অডিট হয়ে গেছে। তাহলে কিভাবে এরা এই সমস্ত আর্থিক কেলেঙ্কারির কথা বলে আমি জানি না। আর আমাকে যেভাবে ছাত্রছাত্রীদেরকে দিয়ে হেনস্থা করা হচ্ছে, আমি আসলে এটার উপযুক্ত বিচার চাই। আইনিগতভাবে হইলেও আমি এটার বিচার চাই। আপনাকে এই বিষয়টা নিয়ে আমি অবগত আছি। গতকালকে ওই প্রতিষ্ঠান থেকে কয়েকজন শিক্ষক এসেছিলেন, তো ওনারা আমাকে বললেন এই বিষয়টা নিয়ে। আমি যখন ওনাদেরকে জিজ্ঞাসা করলাম ওনার বিরুদ্ধে অভিযোগ কী, তো ওনারা বিশেষ কিছু অভিযোগের কথা বললো। তো আমি বললাম ঠিক আছে, তো তাহলে আপনারা এগুলো লিখিতভাবে আমাকে দিলে আমি সেটা তদন্ত করে দেখবো, যদি সত্যতা পাওয়া যায় তাহলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। তো ওনারা গতকালকে আমাকে বলেছেন যে ওনারা একটা লিখিত দেওয়ার ব্যবস্থা করে দেখি, ওনারা যদি লিখিত দেয় সেটা তদন্ত করে তারপরে ওই প্রধান যদি প্রতিষ্ঠান পদে নেওয়ার কী ব্যবস্থা নেওয়া যায়।